কোথায় কোথায় কোন জায়গায় কোন চাষিটা করেছে কোন চাষিটা কোন ছোট বাচ্চাটা করেছে কোন চাষিটা করেছে কিষাণ মান্ডিতে ধান দিতে এসে ভোগান্তির শিকার চাষিরা, পাশাপাশি কুইন্টাল প্রতি 5 কিলো বাটা দিতে হবে তারই প্রতিবাদে পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বুধবার গোঘাটের ভিগদাস এলাকায়। জানা গেছে, কিষাণ মান্ডিতে ধান দিতে এসে চরম ভোগান্তির শিকার হলেন চাষিরা। যে চাষিরাই আমাদের সমাজের মূল স্তম্ভ, তারাই আজ হেনস্থার মুখে। কোন ছোট বাচ্চাটা করেছে কোন চাষিটা করেছে কোন চাষি করেছে আমি বাচ্চাটা প্রতিবাদ করছেন এই রাস্তাটা কে করছে অনলাইনে কে করছে রাস্তা অবরোধ করলেন কেন আপনি রাস্তা অবরোধ করলেন কেন তোলকে তোলো তোলো আগে আগে তোলকে ঢোকা মধ্যে ঢোকা প্রতিবাদ প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ করছেন ওখানে চলে যাবে রাস্তার বন্ধ করে আপনি প্রতিবাদ করার কে সকাল থেকে বেলা গড়িয়ে 11টার দেখা নেই কোনো আধিকারিকের। শুধু তাই নয়, বিভিন্ন কিষাণ মান্ডিতে কুইন্টাল প্রতি 5 কিলোগ্রাম ধানের বাটা কাটা হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কের ভিগদাসে চাষিরা পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গিয়ে গোঘাট থানার ওসি অরূপ মণ্ডল। একটি কথা ভাইরাল হয়েছে, যেখানে গোঘাট ওসিকে চাষিদের উদ্দেশ্যে প্রকাশ্যে গালিগালাজ করতে দেখা গেছে। শুধু তাই নয়, চাষিদের গালিগালাজ এক চাষি প্রতিবাদ করলে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। এ নিয়ে শুরু হয় গুঞ্জন, চাষিদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়। এ নিয়ে চাষিদের বক্তব্য শুনুন। ধান হচ্ছে 5 কিলো খাদে বাদ নিচ্ছে, কিন্তু আমরা 3 কিলো খাদে আমরা মানতে রাজি। 5 কিলো খাদে মানতে আমাদের ধুলো নাই, ধান কিছু নাই ধানে, কিন্তু আমাদের এসে 5 কিলো বাদ হলে মিল নেবে বলছে। সেই জন্য আমরা অবরোধ চলছে, চাষিদেরকে ধান দেবে না। 3 কিলো করে বাদ দিতে হবে, 3 কিলো করে বাদ হলে আমরা ধান খালি করে দেবো। 5 কিলো বাদ গত 2 দিন 3 কিলো খাদে ধান নিয়েছে মিল, আজ থেকে আবার বলছে 5 কিলো করে দিতে হবে। সেই জন্য আমরা এখানে যে ক্যাম্পের পারচেস অফিসার, তাকে কি বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ জানি, আমরা যে জানিয়ে আসছি, উনি বললেন ঠিক আছে আমার অফিসাররা যাচ্ছে, যে আলোচনা হবে, কিন্তু এখন অফিসার আসেনি বলে অবরোধ চলছে। চাষিরা কি একেবারে আমরা কি অমানুষ না আমরা জানোয়ার ভেবে চলছি? তারা যে জিনিসটা আজকে করেছে সেটা খুব নিন্দনীয় ব্যাপার। এইটাকে আমরা সমর্থন করতে পারছি না, কারণ আমাদের যেভাবে শোষণ করছে, এইগুলো তো শোষণ করার থেকেও খারাপ। এরা যেভাবে আমাদের করছে, তারা আগামী দিনে আমাদের চাষ বন্ধ হয়ে যাবে। সরকার দিচ্ছে আর এইখানে এইভাবে অত্যাচার হচ্ছে কেন? বলেছে তার অবসরণের দাবি জানাচ্ছি, সে ভালো কাজ মোটেই করেনি। চাষিদের পয়সাতে, চাষিদের যে ট্যাক্সের পয়সা চাষিদের নিয়ে আজকে ওই সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ চাষির উপরে নির্ভরশীল। তাহলে আজকে যে চাষিদের, আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে 3 কিলো ধান নিয়েছে চাষিদের কাছ থেকে কুইন্টাল প্রতি। আজকে হঠাৎই দেখলাম যে 5 কিলো করে ধান নেওয়া হচ্ছে চাষিদের সঙ্গে। এটা কিন্তু কি কেন নিচ্ছে? এটার কি কাটমান্ডির খাওয়ার তাদের পয়সা কম পড়ে গেছে? আজকে চাষিদেরকে আমরা দেখলাম গোয়ার থানার ওসি নাকি বলেছে শুয়ারের বাচ্চা। তাহলে এই চাষিদের পয়সায় তাদের মাইনে বা তাদের পুরো সরকারি সংস্থা যারা চাকরি বাকরি করে, আমাদের চাষিদের উপর থেকে তাদের সংসার চলে। তাহলে আমরা যদি শুয়ারের বাচ্চা হয়, তাহলে এই শুয়ারের বাচ্চা প্রত্যেকটা যারা আমাদের রক্তের ঘাম, মানে আমাদের যারা ঘামের ফসল খাচ্ছে, তারাও প্রত্যেকেই তো তাহলে শুয়ারের বাচ্চা। আর যদি গোহাট থানা আমাদের পুরো চাষি মহলকে থানায় যদি রাখে, গোহাট থানার কাস্টডিয়াটা তত বড় আছে, তো আমরা সমস্ত চাষি একসঙ্গে যাব, থানায় সবাই মিলে যাব। কত থানায় রাখে আমাদেরকে, রাখুক সবাইকে, কতদিন রাখবে। এবং তারা কি এর ধিক্কার জানাই আমরা এই ওসির বিরুদ্ধে। আমরা এই ওসিকে শীঘ্রই এখান থেকে তাদের ট্রান্সফারের ব্যবস্থা করতে বলবো সরকারকে, আমার এটা অনুরোধ। এই ঘটনা সম্পর্কে বিজেপি নেত্রী দোলন দাস বলেন,
কিষাণ মান্ডিতে আমারও বেশ কিছু পরিচিত ব্যক্তি ছিলেন, তারা আমাকে বিষয়টা ফোন করে অবগত করেছেন। আমি বিষয়টা শুনেছি। আমি প্রথমেই একটি কড়া ভাষা বলতে চাই আপনাদের মধ্য দিয়ে, যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার পুলিশের কাছ থেকে এরকম নক্কারজনক ব্যবহার থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনারা দেখেছেন একজন মুখ্যমন্ত্রী, তার মুখের ভাষা কি ধরন, তাহলে যেমন যার বাঁশ তেমন তার ঝাড়ি হবে, এটা তার প্রমাণ। দ্বিতীয়ত, যে চাষি ভাইরা আমাদের মুখে অন্ন তুলে দেয়, সেই চাষি ভাইদেরকে এই রকম অসভ্য ভাষায় গালিগালাজ করাটা একটা অন ডিউটি অফিসারের পক্ষে সত্যিই খুবই লজ্জাজনক। আমি এরকম অন ডিউটি অফিসারের প্রসারণ চাই, কারণ যে প্রশাসন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, যে প্রশাসন সাধারণ মানুষের জিএসটির টাকায় যাদের পকেট ভর্তি হয়, তারা সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ দেওয়াটা তাদেরকে শোভা পায় না। কারণ আমি একজন চাষিবাসী ঘরের মেয়ে, আমারও দুদিন পরে আমার বাড়ির লোক, আমার শ্বশুর, আমার স্বামী যাবেন কিষাণ মান্ডি ধান বিক্রি করতে, তারাও তো ওই ভাষার পর্যায়েই তো পড়বে। তো এটা সত্যি খুব লজ্জাজনক। চাষি ভাইকে যাকে বলেছেন তার কাছে অবিলম্বে এই গোঘাট থানার ওসিকে ক্ষমা চাওয়া উচিত এবং অবিলম্বে এই গোঘাট থানা থেকে এই ওসির অপসারণ চাইছি। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও তার ফেসবুক পোস্ট করে ওসি অরূপ মণ্ডলের চাষিদের প্রতি এরকম দুর্ব্যবহারের জন্য বরখাস্ত করার জন্য দাবি তোলেন। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি ডব্লিউবিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডব্লিউবিসিএস না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিকেপি, এসএসসি, এসএলএসটি, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড।